এই এই যে পরিবহন ব্যবস্থা আমরা এখন বর্তমান যে বিশৃঙ্খলতা সৃষ্টি হয় তার অন্যতম কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যেখান সেখান থেকে যাত্রী উঠাচ্ছে যাত্রী নামাচ্ছে এটাই হচ্ছে অন্যতম কারণ। খাতা কলমে লিপিবদ্ধ না থেকে যেটা তারা যেন বাস্তবায়নের চেষ্টা করে এবং সেটি যেন অতি দ্রুত বাস্তবিত হয়, যেন আমাদের রাজধানী একটা সুন্দর একটা আদর্শিক রাজধানীতে পরিণত হয়। উন্নত বিশ্বের সাথে আমাদের বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা তার কম্পেয়ার, বাট তাদের মধ্যে একটা সুশৃঙ্খলতা পরিবেশ রয়েছে। তারা সবসময় গণপরিবহনকে উৎসাহিত করে। আপনি দেখেন 11 নভেম্বর নগর পরিবহন থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সমস্ত ট্রাফিককে একটা ব্যানারে নিয়ে আসবে, নির্দিষ্ট ব্যানারে, এবং এক্ষেত্রে আমাদের লাভটা কী হবে, একটা নির্দিষ্ট স্টপেজ পাবো এবং সেই স্টপেজে নির্দিষ্ট জায়গা থেকে যাত্রীরা উঠবে আবার যাত্রীরা নামবে। এই যে পরিবহন ব্যবস্থা আমরা এখন বর্তমান যে বিশৃঙ্খলতা সৃষ্টি হয় তার অন্যতম কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যেখান সেখান থেকে যাত্রী উঠাচ্ছে যাত্রী নামাচ্ছে এটাই হচ্ছে অন্যতম কারণ। বাট যখন পুরো একটা পরিবহন ব্যবস্থা একটা সুশৃঙ্খল নীতিতে চলে আসবে এবং সেই সুশৃঙ্খল নীতিটা হবে একটা নির্দিষ্ট নিয়মে, এবং সেই নির্দিষ্ট নিয়মটা আসলে নগর পরিবহনের মাধ্যমে আসতে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট ব্যানারের মাধ্যমে, এই জায়গা থেকে আমি মনে করি যে ট্রাফিক সুশৃঙ্খলতা ফিরে আসবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে বিগত যে মেয়র আতিকুল, মেয়র তাপস, তারা বিভিন্নবার চেষ্টা করেছে, বাট আলটিমেটলি আমরা এদের কোনো বাস্তবায়ন দেখি না। বাট এখন অন্তর্বর্তী সরকার একটা পরিবর্তনের সময়, এই পরিবর্তনের যুগে যদি এই পরিবর্তনটা আসে তাহলে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এটা একটা শিক্ষাবান্ধব পরিবেশ হওয়া দরকার। বাট ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বা এখানে শিক্ষানুরাগী যে সকল ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে যে কোলাহল, ট্রাফিক যে কোলাহল, এটা আসলে কখনো শিক্ষাবান্ধব পরিবেশ হতে পারে না। তো আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে আমি বুঝতে পারি এবং সেই উপলব্ধিটা করতে পারি যে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এবং যেখানে শিক্ষানুরাগী শিক্ষার্থীরা সময় পাবে, সুযোগ পাবে এবং একটা শান্ত পরিবেশ পাবে, তারা ভাবতে পারবে, তারা শিক্ষা নিতে পারবে। কাজেই তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি তাদের কাছে উদারতা আহ্বান জানাবো যে এই উদ্যোগটি যাতে খাতা কলমে লিপিবদ্ধ না থেকে যেটা তারা যেন বাস্তবায়নের চেষ্টা করে এবং সেটি যেন অতি দ্রুত বাস্তবিত হয়, যেন আমাদের রাজধানী একটা সুন্দর একটা আদর্শিক রাজধানীতে পরিণত হয় সকল শিক্ষার্থীদের জন্য। আমি যদি এটা এখন আপনি যেটা প্রশ্নটা করেছেন উন্নত বিশ্বের সাথে আমাদের বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা তার কম্পেয়ার, আমি এখন যুক্তরাজ্য, ব্রিটেনে, লন্ডনে তাদের শহরের তুলনায় 12% ট্রান্সপোর্টেশন রাস্তা রয়েছে, বাট আমাদের দেশে সেম, আমাদের দেশেও 25%-এর জায়গায় 12% রয়েছে, বাট তাদের মধ্যে একটা সুশৃঙ্খলতা পরিবেশ রয়েছে। তারা সবসময় গণপরিবহনকে উৎসাহিত করে, এর জন্য এখানে মিনিমাইজ করে ভাড়াটা, ফেয়ারটা। তো আমাদের দেশেও এরকম গণপরিবহনে উৎসাহিত করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে চেষ্টাটা রাখতে হবে সেটা হচ্ছে মিনিমাইজ করতে হবে। সেই মিনিমাইজেশনটা হতে হবে বাড়াই এবং সেই মিনিমাইজেশনটা হতে হবে ট্রাফিক ইস্যুস, যে একটা নির্দিষ্ট জায়গায় ট্রাফিক তার শৃঙ্খলাগুলো মেনে চলতেছে, ট্রাফিক লাইটগুলো যদি আমরা সংস্কার করতে পারি, একটা যান্ত্রিক হয়ে যাবে। ডিজিটালাইজেশন করলে শুধুমাত্র এটা না, যখন কোনো একটা ড্রাইভার ট্রাফিক আইন লঙ্ঘন করবে তখন তাদেরকে শাস্তির আওতায় খুব সহজভাবে আনা সম্ভব। কাজেই এই সংস্কারগুলো খুব দ্রুত করা উচিত এবং আমি এটা অ্যাড করতে চাই যে ডাবল ডেকার, এটা সচরাচর অনেক বেশি যাত্রী পরিবহন করার সক্ষমতা রয়েছে তাদের। কাজে ভাঙাচোরা বাস থেকে ডাবল ডেকার কিংবা আরেকটু বড় সাইজের বাসগুলা আমি প্রিফার করব আমাদের এই সুশৃঙ্খল রাজধানী গড়ার জন্য, বিশেষত ট্রাফিক ব্যবস্থায়।